তো হ্যালো বন্ধুরা, আমার নতুন স্ট্রাগেল মানে যে প্রতিদিনের স্ট্রাগেলের মধ্যে একটা ব্লগ বানিয়ে দিয়েছি তোমাদেরকে। তো 5 সকালে উঠে মতন স্নান করছি, গায়ে সরষের তেল মেখে। এবার দেখছি ঠান্ডাও লাগছে খুব। তো তারপরে 2 মগ জল দিয়ে পায়ে চেক করে নিলাম ঠান্ডা কেমন লাগছে। তো তারপরে ঝটপট মাথা জল দিয়ে দিলাম, কারণ খুব ঠান্ডা লাগছিল, তাড়াতাড়ি করে নিলাম। ভিডিওটা স্পিড করেছি আমি। তো তারপরে ঝটপট যে ড্রেসটা পরে নেবো আমরা। ড্রেসটা পরে নিয়ে যাবো এবারে আমাদের মানে মালিকের বাড়ি যাবো, গিয়ে সবাই রেডি হবো, একসঙ্গে ড্রাইভারটাও বেরিয়ে যাবো। তো আমার যে লোকাল ড্রাইভার তাকে ফোন করে দিয়েছি আমি আগে অ্যাডভান্স, যে বেরোবো আর 10 মিনিট পর রেডি হও। তো সে স্নান ফান করে রেডি হচ্ছে। তো আমরা তার মধ্যে ঝটপট রেডি হয়ে গেছি, জ্যাকেট ফ্যাকেট পরে নিলাম একেবারে, আর একটু হেয়ারস্টাইল মেরে দিলাম, দিয়ে আবার বেরিয়ে যাবো। আমার মাস্ক মানে যে মাস্কটা আছে, ওই মাস্কটা পরে গাড়িও চালানো যায়, কারণ ওটার অ্যাকচুয়ালি 2 রকম কাজ হয়। আর গামছা না নিয়ে গেলে বেঘুরে চলে গেলে ফেলে গাড়িও চালানো যায়, হারভেস্টার চালানোর সময় কোনো ব্যাপার না, ও মুখি দিয়ে চালানো যায়। আর তারপরে বউকে টাটা করে বেরিয়ে গেলাম। গিয়ে দেখছি মালিক ফালিক সব আলোচনা করছে, ড্রাইভারটা আলোচনা করছে। তো আজ খুব একটা গাড়ির কাজ একটু কম আছে, তো এই জন্য বললাম যে আজ কাজ করতে হবে না। তারপরে গান্ডা হয়ে চলে গেছি, গিয়ে পোয়াটা তরকারি ডিম খোঁজা খেয়ে নিলাম আমরা ঝটপট করে। তো ম্যানেজার ফ্যানেজার সবাই মিলে এজেন্ট বাইরে বলছে গাড়ি কাছে এসো। গিয়ে দেখছি 2টো গাড়ি একই মাঠে রাখা ছিল, তো বার করছি আমরা। আর 2টো একই কোম্পানির গাড়ি, সব পাড়ার লোক বলছে বাহ হেভি গাড়ি, নতুন গাড়ি সব। আর তারপর 2টো গাড়ি আলাদা হয়ে যাবে। তো আমাদের গাড়ি একদম তেল ঠেলে নিলাম, এদের গাড়ি 2টা তেল ঠেলে, কারণ এদের গাড়ি প্রচুর কাজ ছিল, এক জায়গায় আনতো 30 জায়গা ছিল। আর তারপরে এই যে ডান দিকে যে ফিল্ডটা পাচ্ছ, এই ফিল্ডটায় বহুত বড় ফিল্ড, কিন্তু এখানে আমাদের অনেক কাজ ছিল। এখানে গাড়ি চলছে, এখনও বর্তমানে গাড়ি চলছে, 6 পিস গাড়ি চলছে, 6 পিস। আমরা ওখানে গাড়ি তুলে নিয়ে চলে এসেছি। তো তারপরে আমরা আমাদের খারাপ রাস্তা চলে গেলাম, গিয়ে আমাদের এখানে 1.5-2 ঘন্টা কাজ ছিল, তো করলাম। গিয়ে দেখছি সোয়া ধান কাটিং করছি আমরা। তা সোয়া ধান বলতে প্রচুর পরিমাণ সোয়া ধান, আর চাষিরা বলছে যে ধান পড়ছে। চাষিরা বোঝেই না যে সাইডে ধানটা কী জন্য পড়ছে, শীষটা, কারণ ধানটা হেলে যাচ্ছে, এক সাইডে মরিশালে ধান হেলে যাচ্ছে, তাই জন্য পড়ছে। তো বোঝাতেই পারছি না তাদেরকে। তারপরে এখানে রাস্তা করে কাটছিলাম। তো এখানে বৌজি হ্যান গাড়ি হয়ে গেছে, গাড়ি দেখছে, বাচ্চারা দিকে মজা করছে, দেখতে পাচ্ছি, ভিডিওটা নিয়ে নিলাম। তো তারপরে ওখান থেকে গাড়িটা ছুটিয়ে নিয়ে চলে এসেছি একটু 1 কিলোমিটার দূরে, নিয়ে সেখানে সেই 4-5 বিঘে জায়গা ছিল, তো কাটছি। আর ওই সাইডে আমাদের নতুন গাড়ি চলছিল, তো একটু কারণ রিলের কারণে বন্ধ ছিল, তো আবার চালু করেছে ওরা। তো আমরা আবার এইটা ছেড়ে আবার সামনে যাব। তো সামনে গিয়ে দেখছি কারণ ইয়ামাহা গাড়ি ওখানে ফেঁসেছিল, সেখানে তাড়াতাড়ি করে গাড়িটা কোনো রকম তুলে আবার আমাদের পাশে ফিল্ডে চলে যাচ্ছে, মানে এত রেসারেসি হচ্ছে, এই এখানে চৌকোয় ঢুকে গেছিলো গাড়িটা। তো তুলে ওখানে আমাদের পাশে আবার রেসারেসি করার চলে গেছে। তো এখন বিজনেসটা এরকম হয়ে গেছে। তো তার একটু সন্ধ্যা হয়ে গেছে, 5:30 বাজতে যায়। তো তারপর কুয়াশা পড়েছে, হালকা জোর হচ্ছে। তো তোমায় বললাম বাদ দাও, কালকেরই করবো। তো ওখানে দেখছি আমার গাড়িটা কাজ করার পরে বাড়ি নিয়ে যাওয়ার জন্যে এত খারাপ তুলতে রিস্ক, আমি ভাবতে পারছি না। তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।